আমি হকি খেলতে ভালোবাসি এবং ছুটেও খেলতে ভালোবাসি। আমি স্কুলে প্র্যাকটিস করি, যেহেতু আমার কাছে এখন মাঠ নেই, তো আমি বাড়িতে রানিং করি এবং স্কুলগুলো আমি স্কুলে প্র্যাকটিস করি হকির। আমার ক্লাস 5 থেকে ম্যাম ছিল, উনি শেখাতেন, তখন থেকে আমার এটার মধ্যে হয়ে গেছিলো। মিস বলতেন এটা খেললে এরকম হবে, একটু জায়গায় ঘুরতে পারবে তুমি। এখন মিস রিটার্ন হয়ে গেছে, তখন থেকে আর কি সমস্যা হয়? ম্যামরা নিজের উপর দায়িত্বটা নিতে পারছেন না, তাই জন্য আমাদেরকে আর বাইরে নিয়ে যাওয়া হচ্ছে না খেলার জন্য। তুমি কি চাও? আমি খেলতে চাই, যেন বাইরে খেলতে যেতে পারি। আপনি কিভাবে চালাচ্ছেন? আমি তো খুব কষ্ট করেই চালাচ্ছি, কেননা আমাদের তো জমি জায়গাও নাই। ওর বাবা রাজমিস্ত্রি করে, ওই করে আমরা কোনো রকম চালাচ্ছি। মেয়ে তো ইচ্ছা হকি প্লেয়ার হবে, সম্ভব? হ্যাঁ, মেয়ে হকি প্লেয়ার হবে। সম্ভব সেটা এখান থেকে? এটা তো সম্ভব নাই। কেন? কেন, দূরে তো আর যেতে পারছে না। ও কি স্বপ্ন দেখে, কি বলে? ও তো বলে আমি হকি প্লেয়ার হব। বালুরঘাটের আদিবাসী কন্যা আনিশার স্বপ্ন জাতীয় হকি দলে খেলা। স্বপ্নের বীজ পুঁতেছিলেন স্কুল শিক্ষিকা নিভা মণ্ডল। অথচ কিভাবে হকি খেলবে সে ব্যাপারে দিশা দেখানোর দ্রোণাচার্য নেই। তা সত্ত্বেও প্রতিদিন হকি স্টিক ও বল নিয়ে দুবেলা অনুশীলন করতে ভোলে না আনিশা হরে। নিয়ম করে চলে যান বাড়ির পাশের ছোট্ট মাঠে। নদীপাড় উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীতে পাঠরতা এই হকি খেলোয়াড়ের বাড়ি বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের কুয়ারন গ্রামে। প্রতিদিন প্রায় 5 কিলোমিটার সাইকেল চালিয়ে তিনি স্কুলে যান। কোনো প্রশিক্ষক ছাড়াই চলে হাড়ভাঙা পরিশ্রম। স্কুল থেকে একাধিক রাজ্যস্তরের খেলায় অংশগ্রহণও করেছে। 2018 সালে কলকাতা কল্যাণীতে গিয়েছিল আনিশা। সেখানে হকি খেলে তার স্বপ্ন আরও দৃঢ় হয়। ভাবতে থাকে কোনো একদিন তিনি নিশ্চয়ই দেশের হয়ে হকি খেলবেন। কিন্তু এখন আর খেলার শিক্ষিকারা সেই দায়িত্ব নিতে চান না। অথচ খেলাধুলা করে আনিশা জেলা স্তরে একাধিক পদক পেয়েছে। কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা নেই। কোথায় গেলে প্রশিক্ষণ পাবেন, কেই বা প্রশিক্ষণ দেবেন, তাও জানা নেই তার। তবুও প্রত্যন্ত এই গ্রামে তার স্বপ্ন সাধনা চলছে নিরলস। মা সুনিতা হরে জানান, মেয়ে যেন খেলায় আরও এগিয়ে যেতে পারে, এটাই চাই। স্কুলের প্রধান শিক্ষিকা কুহেলি মণ্ডল বলেন, আনিশা খেলাধুলায় প্রতিভাধর। সঠিক প্রশিক্ষণ পেলে সে আরও উন্নতি করবে। আমাদের স্কুলে খুব ভালো আমাদের সব খেলোয়াড়রা আছে, মানে আমরা ছোট থেকেই পাচ্ছি। যদিও 18 সাল পর্যন্ত আমাদের স্কুলে নিভা মণ্ডল, যিনি গেম টিচার ছিলেন, তিনি রিটায়ার করে গেছেন। তিনি খুব ভালো হকি খেলাতেন। তো সেই সময় আমাদের যে টিম ছিল সেটা স্টেটে খেলেছে। সেই পারপাসেই এই অনিশা হরও ক্লাস 6-এ পড়তে স্টেট লেভেলে হকি খেলেছে। এরপরে উনি রিটায়ার করে যাওয়ার পরে দীর্ঘদিন আমাদের স্কুলে গেম টিচার না থাকায় হকি টিম আর নেই। এই অবস্থায় নতুন আমাদের গেম টিচারে এসছেন তপতি দাস, এবং আমিও একদম নতুন এসছি, গত 2023 সালে এখানে জয়েন করেছি জুলাই মাসে। তারপর থেকে আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি, কলকাতা থেকে একজন কোচকে নিয়ে এসেছিলাম আমরা। একদিনের জন্য উনি এসে দেখে গেছেন, মেয়েদের সঙ্গে কিছুটা খেলিয়েছেন মেয়েদের, এবং পরিবেশটা দেখে গেছেন। তাতে উনি খুব প্লিজড, এবং উনি আমাদের কথা দিয়েছেন আমাদের পাশে দাঁড়ানোর জন্য। বালুরঘাট থেকে পঙ্কজ মোহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।